পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার মনের যত ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা পূর্ণ কিভাবে করবেন। এই ভিডিওতে যে বাণীগুলি আছে সেগুলি শ্রবণ করলে আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তাই রাধে রাধে নাম করে ভিডিওটি শুরু করা যাক। ভগবান যা দিয়েছেন সেটা নিয়ে তৃপ্ত থাকার সব সময় চেষ্টা করুন। ভেবে দেখবেন ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকু অন্য মানুষ পায়নি। শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় সারা জীবন। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। সব জায়গায় তুমি হেরে যাচ্ছ, সবাই অপমান করছে, মনে হচ্ছে তোমার ভাগ্য খারাপ। নিজের প্রতি বিশ্বাস হারিও না, আস্থা রেখো নিজের ওপর। ভাগ্য নামক বস্তুটিকে পাত্তা দিও না, নিজের ভাগ্য নিজেই তৈরি করো। হ্যাঁ, তুমি সেটা পারবেই। সময় খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়ো না, একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। সময়ের সাথে চলার থেকেও সত্যের পথে চলাটা বেশি জরুরি। সত্যের পথে চললে সময় একদিন না একদিন এমনিতেই তোমার সাথে চলবে। কৃষ্ণই পরমেশ্বর, স্বয়ং ভগবান, এক অদ্বিতীয় ও সর্বশক্তিমান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপদেশ, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, গাও কৃষ্ণের নাম। কৃষ্ণ বিনু কেহ কিছু না ভাবিহ আর। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। একদিন রাধা কৃষ্ণকে জিজ্ঞেস করল, আপনি কেন আমাকে বিয়ে করেননি? কৃষ্ণ উত্তর দিল, বিয়ে তো দুজন মানুষের মধ্যে হয়, আর আমরা তো একজনই। একদিন নারদ শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, এই দুনিয়ায় সবাই এত অসুখী কেন? শ্রীকৃষ্ণ বলেন, সুখ তো সারা জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু সবাই একে অন্যের সুখের হিংসাতে ভুগছে। ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলাম, চোখ দুটো, হাত দুটো, কান দুটো, কিন্তু মন একটা কেন? ঈশ্বর হেসেই বলেছিল, মনও দুটো দিয়েছি, শুধু আর একটা তোমাকে খুঁজে নিতে হবে। ভগবান তো সব জায়গায় আছে, তবু সবাই মন্দিরে যায় কেন? একটি সুন্দর উত্তর দিল, বইয়ের মধ্যেই তো সব আছে, তবুও মানুষ স্কুলে যায় কেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, শুধু একবার আমার প্রেমে মগ্ন হয়ে দেখো, জীবনে সুখের কোনো অভাব হবে না। হরে কৃষ্ণ। নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সব সময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য না। রচিতা পড়েছি না আছে বেদের জ্ঞান, তবে এটুকু জানি বাবা মায়ের থেকে বড় নেই কোনো ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ আরও একটি মূল্যবান কথা বলেছেন, আমাদের কাছে গৃহ ঘৃণিত নয়, আর কেউ প্রিয় নয়। যে ভক্তির সাথে আমার ভজন করে সে সর্বদা আমার সাথেই থাকে, আর আমি তার সাথে। ভিডিওটি শ্রবণ করে আপনার যদি এতটুকু উপকার আসে, অবশ্যই কমেন্টে একবার বলবেন রাধা রাধা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।